এই ভাড়াটা ঠিক না। আপনি তো দিনের আলো ডাকাতি করছেন। বাইরে রাস্তার পাশে যে আউটসোর্সিং বাসগুলো আছে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, তাদের ভাড়া আপনার থেকে পুরো অর্ধেক কম। কিয়াং-গে ঠিকই বলেছেন, অর্ধেক কম। বস চাও, আপনার লোভটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবাই বলুন তো, ঠিক কিনা? এই টাকাটা বাঁচালে আমরা বাড়ি ফিরে কয়েক কেজি বেশি মাংস কিনতে পারব। অনেক টাকা বাঁচবে। শুনজি, ফালতু কথা বলিস না। কিয়াংগে, আবহাওয়া খারাপ হতে চলেছে। আমরা 1 বছর বাইরে কাজ করেছি। একটা ভালো কোম্পানির গাড়ি কি নিরাপদ হবে না? আঙ্কেল চেন, আপনার সাহস এত কম কেন? ওই সস্তা গাড়িটারও তো 4টে চাকা, একটা স্টিয়ারিং হুইল আছে। কেন চালানো যাবে না? বস চাও, আজ আপনাকে ভাড়া কমাতেই হবে। ঠিক নিলে আমরা 30 জন এই গাড়িতে একদম উঠব না। ভাই, আপনি সারা জীবন নির্মাণস্থলে কাজ করেছেন। বাইরের যে গাড়িগুলোর ভাড়া অর্ধেক কম, তাদের টায়ারে এই ধরনের তীব্র ঠান্ডা প্রতিরোধী অ্যান্টিস্লিপ স্টিল প্যাটার্ন একদমই থাকবে না। বাড়তি যে অর্ধেক ভাড়া, গ্রাহকদের গলা কাটার জন্য নয়। এই টাকা দিয়ে কেনা হয়েছে এই অ্যান্টিস্কিড টায়ার, কেনা হয়েছে চেসিস, 24 ঘণ্টা অবিরাম স্থির তাপমাত্রা, কেনা হয়েছে এক গাড়ির মানুষের বাড়ি ফেরার জীবন। কিয়ানজি, বসটাও ঠিকই বলেছেন। এই টাকা কোনোভাবেই বাঁচানো যাবে না। বাইরের গাড়িটার টায়ার যদি মসৃণ হয়, রাস্তায় পিছলে গেলে বড় বিপদ হতে পারে। আঙ্কেল চেন, আপনি বোঝেন না। কিয়াং-গে, আঙ্কেল চেনকে ধাক্কা দেবেন না। আপনি এখানে আতঙ্ক ছড়াবেন না। না, আপনি শুধু টাকা হাতিয়ে নিতে চান। মৃত মানুষ বা গাড়ি উল্টে যাওয়ার কথা বলে আমাদের ভয় দেখাবেন না। আমি একবারই বলব, আমার গাড়ির 1 পয়সা কমিয়েও কোনো সুবিধা দেব না। ঠিক আছে, আপনি কঠোর, তাই না? সবাই আমার কথা শুনুন। সে শুধু ঠকাচ্ছে আমাদের কষ্টার্জিত টাকা। অর্ধেক দামে যে গাড়ি, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা কেন তার বোকা হব? কিয়াং-গে, তাহলে আমরা কি করব? টিকিট ফেরত দাও। 30 জনের টিকিট আমরা সবাই ফেরত দেব। এখনই চৌরাস্তায় যাও, সস্তা গাড়িতে যাব। হ্যাঁ, টিকিট ফেরত দাও। এই ভাঙা গাড়িতে আমরা যাব না। টাকা ফেরত দিন, আমরা সস্তা গাড়ি খুঁজব। বস চাও, একটা স্পষ্ট উত্তর দিন। দাম কমাবেন কি না? না, 30 জনের অর্ডার এখনই বাতিল হবে। এখন আফসোস হচ্ছে, তাই না? আগে যদি সহজে দাম কমাতেন তাহলে তো মিটেই যেত। তাড়াতাড়ি অতিরিক্ত টাকাটা ফেরত দিন। ফেরত কোড। কি? পুরো টাকা ফেরত পেতে আপনার পেমেন্ট কোড দেখান। আপনি সত্যি ফেরত দেবেন? 30 জনই ফেরত নেবে। আপনার গাড়ি তাহলে খালি যাবে। স্ক্যান করুন। ঠিক আছে, আপনি দারুণ। আমি আপনাকে এফল করব। আমি দেখব আজ আপনি কোথায় যাত্রী পান। টিম অর্ডার পুরোপুরি বাতিল করা হয়েছে। কিয়াং-গে, সব টাকা ফেরত এসেছে। সত্যি ফেরত দিয়েছে। কিয়ানজি, এখন আমরা কি করব? সব টাকা আমার অ্যাকাউন্টে আছে। 1 পয়সাও কম হয়নি। এই বস সম্মান বুঝেন না। আমরাও আর তার সাথে কাজ করতে চাই না। তাহলে এখন আমরা কোথায় যাব? চৌরাস্তায় গিয়ে ভালো জিনিসপত্র নেব। আমার সাথে সস্তা বাসে চলুন। চাও নামের লোকটা, আপনি আজ খালি গাড়ি চালাবেন, তবুও দাম কমাবেন না। কিয়াং-গে, কি করছুন জি? তাড়াতাড়ি দলের সাথে চলে। কিয়াং-গে, সে আজকের টিকিট খালি থাকার বোর্ডটা ঝুলিয়ে দিয়েছে। এই বস তো টিকিট কাউন্টারও বন্ধ করে দিয়েছে। আমি অন্ধনী। তার এই ভঙ্গি দেখে মনে হচ্ছে সে আমাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করার কোনো ইচ্ছাই রাখেনি। সে ভান করছে, আমাদের দেখানোর জন্য ইচ্ছে করে করছে। টিকিট কাউন্টারও বন্ধ করে দিয়েছে। এটাও কি ভান? কিয়াং, ব্যাপারটা ঠিক লাগছে না। গেনগে, তুমি কিসের ভয় পাচ্ছ? বসটাও যদি যাত্রী না পায় তাহলে সে রাগ করে এমনটা করছে। কিয়ানজি, আমরা কি ফিরে গিয়ে একটু নরম হব? এই ঠান্ডার মধ্যে জীবনটাই তো আসল। আরাম হব। যে টাকা ফেরত পেয়েছি সেটা আবার বাদনা ছেলের মতো ফেরত দেব? আঙ্কেল চেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু বাইরের ওই গাড়িটা? বাইরের ওই গাড়িটা অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। সিট আছে, ছাদ আছে। কেন আমরা যাব না? কিয়াং-গে, তাহলে আমরা এখনই যাই। থেলে মোড়ে গিয়ে গাড়ি খুঁজি। শুনান হেভি ডিউটি ডিসপ্যাচ। প্রিন্সিপাল সুন। আমি বড় বিপদ হয়েছে।
কখন বন্ধ হয়েছে? 1 ঘন্টা আগে। 130 জন ছাত্র। সবাই ওয়েটিং রুমে আটকা পড়েছে। ওয়েটিং রুমে হিটার নেই। বলার অনেক আগেই নষ্ট হয়ে গেছে। এই বাচ্চারা পাতলা কাপড় পরে আছে। কয়েকজনের ইতিমধ্যেই ঠান্ডায় জ্বর এসেছে। পুরো কাউন্টিতে শুধু আপনার গাড়ির বহরেরই ঠান্ডা আবহাওয়ার যোগ্যতা আছে। আপনি কি গাড়ি পাঠাতে পারবেন? এখন জাতীয় সড়ক দিয়ে গেলে বরফের স্তর কমপক্ষে 3 সেন্টিমিটার। আমি দ্বিগুণ টাকা দেব। 3 গুণ টাকা কোনো সমস্যা নয়। 3 গুণ টাকা কোনো সমস্যা নয়। 3 গুণ লাগবে না। সাধারণ ঝড়বরফের জরুরি মূল্য মাথাপিছু হিসাব না, বাড়তি কিছু নয়। আপনার ভাগ্য ভালো, এইমাত্র একটি পূর্ণাঙ্গ বাস খালি হয়েছে। 130 জন মানুষের জন্য 3টি ভারী গাড়ি যথেষ্ট। দারুণ। আমি এখনই অগ্রিম টাকা পাঠিয়ে দিচ্ছি। গরম জল প্রস্তুত রাখুন। আধা ঘন্টা পর আমার গাড়ির বহর স্টেশনে লোক নিতে আসবে। 1 লক্ষ টাকা অগ্রিম সফলভাবে জমা হয়েছে। কিয়াংগে শুনেছেন? 1 লক্ষ। পুয়া, নিশ্চিতভাবে ওই লোকটা নিজের মোবাইল থেকে রেকর্ড বাজিয়েছে, বিশেষ করে আমাদের শোনানোর জন্য। আয়রন বক্স টিম, সবাই নিচে নামো। 1, 2, 3 নম্বর গাড়ি তাৎক্ষণিকভাবে ইঞ্জিন প্রিহিট করা শুরু করো। ওয়াটার ট্যাঙ্কে চরম ঠান্ডা অ্যান্টিফ্রিজ যোগ করো। গাড়ির ভেতরের তাপমাত্রা 25 ডিগ্রিতে নিয়ে এসো। 5 মিনিট পর ঠিক সময়ে ছাড়বে। বুঝেছি। কিয়ানজি, বসটাও অভিনয় করছে না। তার সব লোক বেরিয়ে এসেছে। সে সত্যিই অর্ডার পেয়েছে। কিয়াংগে, আমাদের জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে। এটাই কি তুমি বলেছিলে যে সে দাম না কামালে তাকে না খেয়ে থাকতে হবে? সে অর্ডার পেলে পাক, তাতে আমাদের কি? সবাই নিজেদের লাগেজ নাও, আমরা চলি। কোথায় যাব? চৌরাস্তায় যাব। অর্ধেক দামে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। জেলার সকল বাসিন্দা মনোযোগ দিন। অতি ভারী তুষারপাতের রেড অ্যালার্ট কার্যকর হয়েছে। তাপমাত্রা 2 ঘন্টার মধ্যে খুব দ্রুত কমে যাবে। জেলার সকল প্রধান সড়কে শীঘ্রই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পশ্চিম দিকের পেছনের পাহাড়ের পুরনো রাস্তা ইত্যাদি সুরক্ষাহীন সবুজ অংশ। বরফের স্তর খুব কোনো প্রকার ভারী অ্যান্টিস্লিপ সরঞ্জাম ছাড়া যানবাহন চলাচল নিষিদ্ধ। প্রিয় যাত্রীরা, দয়া করে জোর করে উঠবেন না অপরিচিত যানবাহনে। কিয়াংগে রেডিওতে বলল যে পুরনো রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তাহলে 300 টাকার গাড়ি কোন রাস্তা দিয়ে যাবে? রেডিও শুধু ভয় দেখানোর জন্য। ওই পুরনো ড্রাইভার 10 বছর ধরে গাড়ি চালাচ্ছে, চোখ বন্ধ করেও চালিয়ে যেতে পারবে। আমি আর টাকা বাঁচাতে চাই না। আমি আর সস্তা গাড়িতে উঠব না। আমি অ্যান্টিকোল গাড়িতে উঠব। বসটাও, আপনি দরজা খুলুন। আমি অতিরিক্ত ভাড়া দেব। আমাকে উপরে উঠতে দিন। বস চাও এইমাত্র জরুরি ডিসপ্যাচ পেয়েছেন। সব গাড়ি রেলওয়ে স্টেশনে গেছে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে। সত্যিই আর কোনো সিট নেই। আপনারা দ্রুত কাছাকাছি কোনো হোটেলে থাকুন। আর কোনো জায়গা নেই। আমাদের জায়গাগুলো সব অন্যেরা দখল করে নিয়েছে। এই জান কিয়াং, তুমি আমাদের পিছনের পথ বন্ধ করে দিয়েছ। গেনগে, আর হাতাহাতি করবেন না। আমি সবাইকে ধনী করতে এসেছি। ডেনি, আপনি দেখুন, ওদের গাড়ির টায়ারে লোহার চেইন লাগানো। আর আমরা কি পরে আছি দেখুন। ওরা তো যেতে পারবে, সস্তা গাড়িও যেতে পারবে। যদি রাস্তায় কিছু হয়, এই গাড়ির সব মানুষের জীবন, আপনি কি এর ক্ষতিপূরণ দিতে পারবেন? কি হবে? ওর বাজে কথা শুনবেন না। ওই গাড়িতে হিটার খুব ভালো কাজ করে। আরাম করে ঘুমিয়ে পড়বেন আর বাড়ি পৌঁছে যাবেন। কিয়াংগে, ওই গাড়িতে কি সত্যি হিটার আছে? আমি নিজের চোখে দেখেছি। ঝেন একটা বড় চুল্লি। আমার কথা শুনুন, এখনই চলুন। এদিন যান। ফেরত দেওয়া টাকা কিন্তু আমি দেব না। কিয়াংগে, গাড়িটা আসলে কোথায়? আপনি না বললেন মোড়ে আছে। মোড়ে ট্রাফিক পুলিশ গাড়ি চেক করে। সস্তা গাড়ি কিভাবে সেখানে বুক ফুলিয়ে দাঁড়াবে? এটাই কি আপনার বলা হিটারযুক্ত বটবাস? চলতে পারলেই তো হলে, তাই না? ভেতরে বেশ গরম। টাকা এনেছিস? ধনপ্রতি 300, তাই তো? আগে 300 ছিল, এখন 400। দেখছেন না কি ভয়ানক তুষারপাত হচ্ছে? দাম না বাড়ালে আমার গাড়ি শহর থেকে বের হবে কিভাবে? আপনি তো দিনের আলোয় ডাকাতি করছেন। যদি দাম বেশি মনে হয় তাহলে হেঁটে ফিরে যান। এই বরফ আর ঠান্ডার মধ্যে আপনি না বসলে আরও অনেকে আছে বসার জন্যে। না, 400 হলে 400ই হোক।
আমরা গাড়িতে উঠছি। কিয়াঙ্গে এই গাড়ির টায়ার তো ফ্ল্যাট। এটা দিয়ে কি পেছনের পাহাড়ের বরফ ঢাকা রাস্তায় যাওয়া যাবে? কেনগে আজ কি তুমি ঝামেলা করতে এসেছ? সবাই তাড়াতাড়ি গাড়িতে ওঠো, ভেতরে হিটার আছে। হাঁচি। এটা তো গরম না। বস চাও। তুমি কি করছ? এখানে তোমার কোনো যাত্রী নেই। এই টায়ার দিয়ে বরফ ঢাকা রাস্তায় যাওয়া যাবে না। তোমার কি আসে দেয়? পেছনের পাহাড়ের ছোট রাস্তা দিয়ে জোর করে গেলে এটা ৩০ জনের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে। এখন গাড়ি বদলাও, অথবা শহরেই একটা হোটেলে থাকো, এখনও সময় আছে। কিয়ানজি, বসটাও যখন এমন কথা বলছেন তাহলে আমাদের না যাওয়াই ভালো। বস চাও, তুমি নাক গলাচ্ছ কেন? তুমি শুধু হিংসা করছ যে আমি টাকা বাঁচিয়েছি আর তোমার গাড়িতে যাইনি। ঠিকই তো, তুমি বড বেশি নাক গলাচ্ছ। কিয়াঙ্গে যে গাড়ি খুঁজেছেন সেটা খুব ভালো। ভেবো না। শুধু তোমার গাড়িই চলতে পারে। ড্রাইভার, ঠেলে ওকে আমাদের গাড়ির ধোঁয়া খেতে দাও। ওর চেহারাটা দেখো কেমন নোংরা আর হতাশ। সবাই শক্ত হয়ে বসে। কিয়াঙ্গে তোমাদের শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাবে। বস চাও সব গাড়ি তুলে নিয়েছে, স্টেশনের ছাত্রদের। মূল রাস্তায় বরফ জমেছে খুব। অনুরোধ করছি সামনের গাড়ি পথ করে দিক। পেয়েছি। কিয়ানজি, এই হিটারটা ঠান্ডা বাতাস দিচ্ছে কেন? ড্রাইভার সাহেব, হিটারটা একটু বাড়িয়ে দিন। এই বরফ আর ঠান্ডায় আমরা ধুমে মারা যাব। কিসের চিৎকার করছো? হিটারের পাইপ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। একটা টিনের জুড়ি আছে, বাতাস আটকালেই যথেষ্ট। বসলে বসো, না বসলে না বসো। এ কেমন কথা? দাকিয়াং, এই রাস্তাটা ঠিক না। এটা একটা লম্বা ঢালু পথ। খ্যান্টি স্লিপ চেইন ছাড়া ব্রেক কাজ করবে না। আমার কি করার আছে এই নির্জন পাহাড়ি এলাকায়? বেল্ট ছিঁড়ে গেছে, রেডিয়েটর ফেটে গেছে। শালা, এ কেমন ভামাচোরা গাড়ি? ঠিক করা যাবে না? কোথায় যাচ্ছ? রেডিয়েটর অকেজো, আর চালানো যাবে না। আমি হাইওয়েতে ফিরে গিয়ে টো ট্রাক খুঁজব। তোমরা এখানে অপেক্ষা করো। ড্রাইভার সাহেব, যাবেন না। এই ঠান্ডায় আমরা কি করব? সে পালিয়েছে। অসম্ভব, গাড়ি তো এখানেই আছে। এই ভানা গাড়ির দাম আর কত? এই নির্জন পাহাড়ে সে কোথায় টো ট্রাক খুঁজবে? সে তো আমাদের এখানে ফেলে গেছে, নিজের ভাগ্যের উপর। এটা বড বাড়াবাড়ি। গ্যানগে, আঙ্কেল চেন আর পারছেন না। কাজ ভাঙলেও কেউ শুনবে না। গাড়ি থেকে নেমে আশ্রয় খুঁজতে হবে। কিয়াঙ্গে, ওই দিকে দেখুন। একটা বাড়ি আছে, ওই বাড়ির দিকে চলুন। বস, দরজা খুলুন, ঠান্ডায় জমে যাচ্ছি। আমরা পথচারী যাত্রী, দয়া করে একটু সাহায্য করুন। সবাইকে ভেতরে ঢুকতে দিন, ঠান্ডা থেকে বাঁচতে। খুব ঠান্ডা। আমি ব্যবসা করি। ভেতরে ঢুকে হিটার ব্যবহার করলে মাথাপিছু হিসাব হবে জনপ্রতি 50। 50? শহরে আমরা একটা বিছানার জন্য কত টাকা দিই? এটা তো দিনের আলোয় ডাকাতি। যদি দাম বেশি মনে হয় তাহলে বাইরে গিয়ে ঠান্ডা খান, বরফের মধ্যে বিনামূল্যে। না না না, বন্ধ করবেন না।
দেখিয়াং তাড়াতাড়ি টাকা বের করে আঙ্কেল চেনকে ভেতরে যেতে দাও, তার শরীর আর শিছে না। 30 জন লোক, জনপ্রতি 50, মোট 1500 টাকা। বস, এই ঠান্ডায় একটু কম রাখা দেয় না? 20 টাকা হলে চলবে। আপনারা এত অযৌক্তিক হতে পারেন কি করে? তুমি দুঃখটা কম বলো। আমার মত বদলে গেছে। যা প্রতি 100 টাকা। টাকা না দিলে এখনই বাইরে গিয়ে ঠান্ডায় মরো। আমি দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। বস, সবাইকে একটু গরম জল দিন, শরীরটা গরম হোক। গরম জলের ব্যবস্থা আছে, 1 কাপ 10 টাকা। এটা তো বড্ড বাড়াবাড়ি। তোমার গলা তো বেশ চেরা, তাহলে বাইরে গিয়ে দাঁড়াও। টাকা দাও, আঙ্কেল চেনের জীবন বাঁচাতে গরম জল দরকার। ঠিক আছে, আগুনও পোহানো হলো, জলও খাওয়া হলো, রাত কাটাতে পেছনের উঠোনে যাও। এই সামনের জায়গাটা ব্যবসার জন্য রাখতে হবে। পেছনের উঠোন? পেছনের উঠোন কি ঠান্ডা হবে না? বরফ আটকাতে টিনের ছাদ আছে, তবে আগামীকালের জায়গার ভাড়া আগে দিতে হবে। যা প্রতি 100 টাকা। আরও টাকা দিতে হবে, আমার রিজার্ভ করা গাড়ির টাকা প্রায় শেষ। টাকা নেই, তাহলে বরফের মধ্যে ফিরে যাও। টানাটানি করো না, আমরা নিজেরাই চলে যাব। টাকা দিতে রাজি না হলে তাহলে পিছনের ভানা সেরে গিয়ে থাকো, সামনের ঘরে ঝামেলা করো না। আমরা নিজেরাই চলে যাব। ভিতরে যাও। দেখিয়াং আঙ্কেল চেন আর পারছে না, মালিকের কাছ থেকে ওষুধ নাও, জ্বর কমানোর ওষুধ। আমার কাছে টাকা কোথা থেকে আসবে? ওষুধের দাম তো আকাশ ছোঁয়া হবে। জায়গার ভাড়া দেওয়ার জন্য টাকা রাখো। মানুষ প্রায় মরে যাচ্ছে, আর তুমি এখনো ওই সামান্য টাকার কথা ভাবছ? এই প্রত্যন্ত এলাকায় কোনো সিগন্যালও নেই। কিয়াংজি উঠে দাঁড়ায়। গেনগে, তুমি কি করছো? জ্ঞান গে, কি হয়েছে? তুমি নিজেই দেখো। তুমি ভুল গ্রুপে পাঠিয়ে প্রত্যাহার করে নিয়েছিলে। তোমার কাছে এটা কিভাবে এলো? 10,000 ইউয়ান। কিয়াংগে, আমরা মোট দিয়েছিলাম 12,000 ইউয়ান। তাহলে ওই 2,000 ইউয়ান কোথায়? ওটা ছিল টোল ফিয়ের জন্য রাখা, পথ খরচের জন্য। তুমি এখানে বাজে কথা বলা বন্ধ করো। সবাই জেগে ওঠো। সে মোটেও আমাদের টাকা বাঁচানোর জন্য এটা করেনি, সে জোর করে আমাদের দিয়ে বস চাওয়ের নিয়মিত বাসে টিকিট বাতিল করিয়েছে। তার উদ্দেশ্য ছিল এই 2,000 ইউয়ান অতিরিক্ত টাকা নিজে পকেটে ঢোকানো। কিয়াংগে, তোমার মনে কালো কেন? আমাদের জীবন দিয়ে তুমি নিজের হাত খরচ চালাচ্ছ। তুমি মানুষ নও। আমি তোমাকে নিজের বড় ভাই ভাবতাম, তুমি একটা পাষাণ হৃদয়। বোকা বন্ধ করো, আমি ভুল করেছি, আমি সত্যি ভুল করেছি। বাকি টাকাগুলো সব বের করো। না, টাকা নেই। এইমাত্র প্রবেশ ফি দিতে গিয়ে বেশিরভাগ টাকা চলে গেছে, বাকিটা আমাকে রাখতে হবে। কাল সকালে জীবন বাঁচানোর টাকা দিতে হবে। এই টাকা আঙ্কেল চেনের জীবন বাঁচানোর টাকা। কিসের এত চিৎকার? এত রাতে কি কাউকে ঘুমাতে দেবে না? মালিক, আমরা কিছু জ্বর কমানোর ওষুধ কিনতে চাই, যত টাকা লাগে দেব। এখন গভীর রাত, রাতের উষ্ণতার জন্য অতিরিক্ত চার্জ লাগবে। যা প্রতি 500 ওষুধ এর মধ্যে নেই। এটা মোটেও উষ্ণতার চার্জ নয়, এটা তো চাঁদাবাজি। না দিলে চলবে, টাকা না দিলে আগুন পোহানোর কথা ভুলে যাও। আঙ্কেল চেন, জেগে উঠুন। শুনজি, এদিকে এসো, এদিকে এসো। পেছনের উঠোনের বরফের মধ্যে একটি বাতিল বোট ট্রাক দাঁড়িয়ে আছে।
তুমি শুরু পথ দিয়ে বেরিয়ে যাও। ওই ট্র্যাকের ড্রাইভিং সিটে ঢুকে পড়ে। জ্ঞান গে বাইরে পাহারাদার আছে। এত বরফ পড়ছে, পাহারাদাররা তো অনেক আগেই সামনের ঘরে আগুন পোহাতে চলে গিয়েছে। ট্র্যাকের রেডিওতে যাও, জুরি চ্যানেলে সাহায্য চা। বাঁচাও, কেউ আছেন? আমরা আটকে পড়েছি লাউদাও রেস্তোরাঁর পেছনের উঠোনে। আঙ্কেল চেন অসুস্থ, সাহায্য চাই। মালিক, এরা তো সেই লোকগুলো যারা বিকেলে স্টেশনে টিকিট বাতিল করে। গোলমাল করছিল। এরা নিজেদের দোষেই ভুগছে। সস্তায় বুনো গাড়িতে চড়েছিল, এখন সাহায্য চাইছে। তাদের কথা ছেড়ে দিন। তাছাড়া পশ্চিমের সেই পুরনো রাস্তাটা, বরফের স্তর এত পুরু যে এমনকি স্নো টায়ারও পিছলে যায়। এখন সেখানে যাওয়া মানে জীবন বাজি রাখা। আমি একজন পরিবহন ব্যবসায়ী। আমার নিয়ম হল নিয়ম না মানা লোকদের প্রশ্রয় দেওয়া নয়, কিন্তু যতক্ষণ আমার হাতে স্টিয়ারিং হুইল আছে আমি মানুষকে দেখতে পারি না এই স্থানীয় রাস্তায় ঠান্ডায় জমে মরতে। মালিক, এখানকার গাড়িটা দেখে রেখো, নিজ নিজ অবস্থানে থাকো। আমি একাই গাড়ি নিয়ে নামছি। কেউ আছো নাকি? কি হলো? কোনো সাড়া নেই। এই ভাঙা রাস্তায় কেউ আসবে না। ভেতরে যারা আছো শোনো, ভোর হতে চালান। শেষবারের মতো জিজ্ঞেস করছি, কেউ আছো কি? আগামীকালের জায়গার ভাড়া দিতে পারবে? খুব সাহস, তাই না? পেছনের উঠোনের আলো নিভিজে দাও। ভোরের আগে টাকা দিতে না পারলে তোমরা এখানেই পড়ে থাকবে। মাস্টার, রাস্তা পুরো বরফে জমে গেছে। টায়ার এখনও গ্রিপ পাচ্ছে, কিন্তু স্লিপের সতর্কতা বাতি জ্বলছে। নিম্ন গিয়ারে দাও। কিন্তু এভাবে জোর করে চালালে পানির তাপমাত্রা অনেক বেড়ে যাবে। আমাদের গাড়ির চেসিসের অ্যান্টিফ্রিজ সর্বোচ্চ মানের, ইঞ্জিন সামলে নিতে পারবে। ফোক লাইট জ্বালাও। ঠিক আছে। বস চাও, টিম রিপোর্ট করছে। আমরা সবাই নিরাপদে স্টেশনে পৌঁছে গেছি। পেছনের পাহাড়ে অনেক বরফ পড়েছে। আপনারা কি আরও গভীরে যাবেন? সবাইকে বলো নিজ নিজ অবস্থানে থাকতে। আজ আমি পুরনো রাস্তার সেই ঝামেলাবাজদেরও ফিরিয়ে আনব। মাস্টার, সামনে ওই রেস্তোরাঁর কাছে প্রায় পৌঁছে গেছি। বেশ, বরফ আরও বেশি পড়ছে। চলুন আমরা ভেতরে যাই। কি হয়েছে? বরফ পড়ে রাস্তা ধসে গেছে। চুপ করো। কোথা থেকে গাড়ি এলো এত রাতে? এই ভাঙা বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছে। চোখ নেই নাকি? যাও দেখে এসো। আমাদের এখানে ঝামেলা করতে এসেছে। চাও চাও চিং, আপনি আপনি এই বাজে রাস্তায় কি করে এলেন? দরজা খোলো। বস চাও, এটা কি ঠিক হচ্ছে না? ভেতরে যারা আছে তারা কালকের থাকার ভাড়া দেননি। দরজা খোলো। খোলো, তাড়াতাড়ি খোলো। আর দাঁড়িয়ে কি করছো? যাও চাবি নিয়ে এসো। হা 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 হা। বস চাও, আপনি সত্যিই এসেছেন। আমি ভেবেছিলাম আমরা সবাই এখানেই শেষ হয়ে যাব। বাজে কথা বলো না। আঙ্কেল চেনকে ধরে নিয়ে এসো। বস চাও, আপনার এই মহানুভবতার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই। লিউগেন আপনার কাছে এটি জীবন ঋণী। গাড়িতে ওঠো। গাড়িতে হিটার আছে, এটা স্টেশনের শীতরোধী গাড়ি। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। আহ, আমরা সবাই বেঁচে গেছি। আহ, বস চাওয়ের গাড়ি তো আসল ভরসা। একদম ঠিক, গাড়িটা কত স্থিতিশীল, একটুও বাতাস ঢুকছে না। বস চাও, দধা করে একটু শুনুন। টিকিট ফেরত দেওয়ার সময় আপনি কি বলেছিলেন? আমি তখন রাগের মাথায় বলেছিলাম, আমি খারাপ নোক। ওটা রাগের কথা ছিল না। আপনি সবার জীবন নিয়ে
নিজের পকেট ভরতে চেয়েছিলেন। চাও গে চাও ইয়ে। আমি সত্যি ভুল করেছি। বাইরে খুব ঠান্ডা। আমি বাইরে ধমে মারা যাব। আপনি ৩০ জন ভাইদের মুখের দিকে তাকিয়ে আমাকে ভেতরে আসতে দিন। আমি আপনাকে আটকাব না। তবে আমি পরিবহন ব্যবসা করি, মানুষকে জমে মরতে দেখতে পারি না, কিন্তু আমার এই গাড়িতে খারাপ মনের মানুষদের স্বাগত জানাই না। আপনি গিয়ে একদম পেছনের ঠান্ডা সিটে বসুন। ফিরে যাওয়ার পর নিজেই শ্রমিকদের কাছে এবং পুলিশের কাছে জবাবদিহি করবেন। যেহেতু আপনি শ্রমিকদের জীবনকে জীবন মনে করেননি, তাহলে শান্তিতে এই সিটে বসার কথা ভাববেন না। বস চাও, যাই হোক আমি একজন লিডার। যদি রাজি না হন তাহলে পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করুন, তখন আপনি নিজেই ব্যাখ্যা করবেন। আমি করছি। আপনি সত্যিই অযোগ্য। এটা সবার জীবন বাঁচানোর টাকা। আপনি এটাতেও হাত দিতে পারলেন। কিছুক্ষণ আগে আঙ্কেল চেন প্রায় মারা যাচ্ছিলেন। আপনি তখনও চিন্তা করছিলেন আপনার সেই ক্যাক্স ইউএন প্রবেশ ফি নিয়ে। আপনার মতো মানুষ কি কর্মফলের ভয় পায় না? এই ধরনের মানুষ কিয়াংগে নামে পরিচিত হওয়ার যোগ্য নয়। ফিরে গিয়ে আমি এই ব্যাপারটা বুশকে সব খুলে বলব। কিয়ানজি, মানুষ হিসেবে বিবেক বিক্রি করা উচিত নেন। আপনারা এত চিৎকার করছেন কেন? আমি তো ঠান্ডায় কষ্ট পেয়েছি। আপনি এখনও পাল্টা কথা বলছেন। দেখিয়াং, আপনি হেব না যে এই গাড়িতে উঠতে পারলে সবকিছু শেষ হয়ে যাবে। আপনি আর কি চান? এই গাড়িটি জরুরি উদ্ধার কাজের জন্য। আপনি অতিরিক্ত টাকা নিয়েছেন এবং সবাইকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। বসটাও রাস্তা বন্ধ থাকার ঝুঁকি নিয়েও একাই গাড়ি নিয়ে উদ্ধার করতে এসেছেন। জরুরি উদ্ধার খরচ কারখানায় ফিরে গিয়ে আপনি নিজের পকেট থেকে দেবেন। কি? কেন আমি একা দেব? কারণ এই গাড়িটি আপনি জোর করে বাতিল করিয়েছিলেন। জনপ্রতি ৩০০ টাকার যে অবৈধ গাড়িটা, সেটা তুমি খুঁজেছিলে। আমার কাছে এত টাকা কোথান? সেটা তোমার ব্যাপার। কোথায় পালাচ্ছ? শুনজি, তুমি হাত ছাড়ো। কথা বলে মিটমাট করা যাক না। তোমার সাথে কোনো মিটমাট নেই। গে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায়? ফ্যাক্টরি ম্যানেজারের কাছে। থেও না, আমরা ব্যক্তিগতভাবে মিটমাট করতে পারি না। আমি তোমাদের অতিরিক্ত টাকা ফেরত দেব। আমি দ্বিগুণ ফেরত দেব। ব্যক্তিগতভাবে আঙ্কেল চেন গতকাল প্রায় মারা যাচ্ছিলেন। এটা কি টাকার ব্যাপার? এখন টাকা ফেরত দিতে অনেক দেরি হয়ে গেছে। ঝাং দাকিয়াং, তুমি আসলে কি ভালো কাজ করেছ। ম্যানেজার, আমাকে ব্যাকটা করতে দিন। এই সব কিছুর জন্য আমি একা দায়ী নি। তুমি না হলে কে দায়ী? এটা ছিল সেই পরিবহন স্টেশনের চাউছিন। সে অনেক বেশি ভাড়া নিচ্ছিল। একদিনের জন্য ৫০০ টাকা চাইছিল। আমি তো লিডার। আমি চেয়েছিলাম ভাইদের যাতায়াত খরচ বাঁচাতে। তোমার বাঁচানো যাতায়াত খরচ কোথান? আমি বাইরে থেকে সস্তা গাড়ি খুঁজেছিলাম। আমি ভালো উদ্দেশ্য নিয়ে খারাপ কাজ করে ফেলেছি। আবহাওয়া খারাপ ছিল। গাড়িটা মাঝাতে খারাপ হয়ে গিয়েছিল। এখানে বাজে কথা বলা বন্ধ করো। ফ্যাক্টরি ডিরেক্টর, দেখুন, ও যে অবৈধ গাড়িটা খুঁজেছিল মোট মাত্র ১০,০০০ টাকা ছিল। সে জোর করে খেয়ে ফেলেছে আমাদের ২,০০০ টাকা। তুমি সবার জীবন বাঁচানোর টাকা নিয়ে কিকব্যাক নিয়েছ। আমি নিইনি। ওটা ছিল টোলের জন্য অগ্রিম টাকা। তোমার কি একটু লজ্জা নেই? আঙ্কেল চেনকে দেখুন, আপনি এটাকে ভালো কাজ করতে গিয়ে খারাপ ফল বলছেন। বস চাও যদি না আসতেন, এদি তিনি এই তুষারহরের মধ্যে একাই গাড়ি চালিয়ে আমাদের বাঁচাতে না আসতেন, এই ৩০ জন ভাইয়েরা সবাই ওই বরফের রাস্তায় চাপা পড়ত। তোমার মতো একজন যে অন্যের জীবনের পরোয়া করে না, তাকে আর কারখানায় রাখা যাবে না। ফ্যাক্টরি ডিরেক্টর, আমি ভুল করেছি। আমি সত্যি ভুল করেছি। প্রথমত, তোমাকে অবিলম্বে কারখানা থেকে বরখাস্ত করা হলো। কখনো আর নিযোগ করা হবে না। ফ্যাক্টরি ডিরেক্টর, আমি কারখানার জন্য ঘাম ছড়িয়েছি। আপনি আমাকে বরখাস্ত করতে পারেন না। হাত ছাড়ুন। দ্বিতীয়ত, তুমি যে ২,০০০ টাকা আত্মসাৎ করেছ, আজ কাজ শেষ হওয়ার আগে সবটা ফেরত দিতে হবে। আমার কাছে নেই। আমি ওই কালো রেস্তোরাঁয় আগুনের জন্য যে টাকা দিয়েছিল, সব টাকা ওই কালোবাজারি বস হাতিয়ে নিয়েছে। তুমি যদি দিনমজুরের কাজও করো, সবকিছু বিক্রি করে হলেও শ্রমিকদের ১ পয়সাও কম না দিয়ে ফেরত দিতে হবে। শুধু এই ২,০০০ টাকা নয়। এটা আবার কি? এটা ভারী গাড়ির তীব্র ঠান্ডায় এক গাড়ি উদ্ধারের খরচ। এত টাকা আমি কতদিন ধরে ক্ষতিপূরণ দেব? কেন সমানভাবে ভাগ হবে? এই বিপদ তুমি ডেকে এনেছ। তুমি সবাইকে বাধ্য করেছ নিয়মিত বাস বাতিল করতে। এই হিসাবের সাক্ষী সবাই। তোমাকে একাই এর দায় নিতে হবে। ১ পয়সাও কম চলবে না।
নিরাপত্তাকর্মী, আমি পুলিশে খবর দিয়েছি। তুমি নিজেই গিয়ে ব্যাখ্যা করো শ্রমিকদের যে ক্ষতি হয়েছে এবং উদ্ধার খরচ কিভাবে তুমি এর ক্ষতিপূরণ দেবে তা আইনই বলবে। আমাদের সাথে চলুন, পুলিশ নিচে আপনার জন্য অপেক্ষা করছে। এছাড়াও তুমি যে তথ্য দিয়েছ, চাঁদাবাজির কালোবাজারি দোকান এবং মাঝপথে যাত্রী ফেলে যাওয়া কালো গাড়ির চালক, পুলিশ অফিসাররা ইতিমধ্যে পিছনের পাহাড়ে তাদের ধরতে গেছে। তোমরা কেউ পালাতে পারবে না। ফ্যাক্টরি ম্যানেজার গেনগে, আমি ভুল করেছি, আমাকে বলতে দিন। বস চাও। তুষারঝড়ে উষ্ণতা একজন সত্যিকারের মানুষের চরিত্র। বস চাও, আপনার উদারতার জন্য ধন্যবাদ। আপনি আমার কারখানার ৩০ জন মূল কারিগরকে বাঁচিয়েছেন। এটা আমার দায়িত্ব। ওই রাস্তাটা এত বিপজ্জনক। আপনি একা গাড়ি নিয়ে কিভাবে গেলেন? আমি একজন জেদি মানুষ। আমি নিয়ম না মানা লোকদের সহ্য করি না। আমি দেখতে পারি না মানুষ রাস্তায় জমে মারা যাচ্ছে। খুব ভালো কথা। আমার আপনার মতো একজন নির্ভরযোগ্য অংশীদার দরকার। এটা আমাদের কারখানার আগামী বছরের যাতায়াত এবং পণ্য পরিবহনের দীর্ঘমেয়াদী বড় চুক্তি। আজ থেকে সমস্ত কারখানার কাজ আপনাদের আয়রন পিক টিমকে দেওয়া হল। বস চাও, এখন থেকে ভাইদের জীবন আপনার হাতে তুলে দিলাম। ঠিক আছে, আমি নিলাম। পৃথিবীতে দীর্ঘস্থায়ী পরিকল্পনা শুধু বিবেক রক্ষা করা। নিয়ম থাকলে পথ থাকবে।